দুপুরবেলা হঠাৎ করেই আমার বোন জামাই তিনি ফোন করেন যে তাকে মারধর করা হচ্ছে এবং সেটি হচ্ছে যে আমাদের স্থানীয় এলাকায় দনিয়া কলেজের সামনে একটি স্থানে সেখানে তার অফিসেই তাকে হামলা করা হচ্ছে। এটা শুনে আমি এবং আমার কাজিনরা আমরা দুই একজন যাই যে ব্যাপারটি কী এটি দেখার জন্য। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আসলে এখানে যেই পরিস্থিতি যে দুই কলিগের মধ্যে মারামারি, যার কারণে আমরা খুব একটা এখানে হস্তক্ষেপের কিছু নেই বা সেখানে বলারও তেমন জায়গা নেই, যার ফলে আমরা কিন্তু ওখান থেকে প্রায় চলে আসবো। এমন পর্যায়ে সেই রুমে প্রবেশ করলেন ওই প্রতিষ্ঠানের জিএম, যার নাম হচ্ছে জিএম রেজাউল। তিনি এসে হঠাৎ করে আমাদেরকে সাংবাদিক কেন এখানে, এবং আমাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করলেন আর কি। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে পরিস্থিতি আসলে ঘোলাটে, যে তিনি শ্রমিকদের একাট্টা করার চেষ্টা করছেন, তখন আমরা 999-এ ফোন করেছিলাম। 999 থেকে আমাদের এখানে ডিউটি অফিসারের নাম্বার দিয়েছে, তারা আবার নাম্বার দিয়েছেন এসআই রফিক নামে একজনের। আমি তাকে ফোন করেছিলাম, তিনি বলেছেন আমি আসছি। তো এর মধ্যে আমি আবার আমার মামাকে ফোন করেছিলাম। তিনি আসার পরপরই দেখলাম যে একত্রিত হয়ে জিএম রেজাউলের লোকজন তারা কিন্তু আমাকে একসাথে মারধর করলেন। আমাকেই না, শুধু আমাদের সবাইকে 3-4 জনকে একেবারে এলোপাতারি মারধর, এবং এখান থেকে আমার মানি ব্যাগও নিয়ে গিয়েছিল, যেটি অনেক পরে পেয়েছি, কিন্তু টাকা সবই রেখে দিয়েছে পকেটের, এমনকি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের সমস্যা ছিল। এর কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশের যিনি এসআই রফিক, তিনি কিন্তু এসেছিলেন ঘটনাস্থলে, কিন্তু সমস্যা হচ্ছে যে তার কোনো সহযোগিতা ন্যূনতম আমরা আসলে দেখি না। আমরা বরঞ্চ দেখেছি আমরা কেন সমাধান করছি না, আমাদের বিরুদ্ধে নইলে চাঁদাবাজির মামলা উল্টো দেওয়া হবে, সেই ধরনের বিষয়গুলো তিনি আমাদের সামনে তুলে আনছিলেন, যার ফলে আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে এক প্রকার তাদের একটা স্ট্যাম্পের মধ্যে আমাদের সাইন করে নিয়ে আসতে হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা কিন্তু আসলে সেই পুলিশের সহযোগিতাটা পাইনি। এখন আমরা মামলা করতে এসেছি, চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি। এখন আমরা এখানে এসেছি মামলা করতে, এক মামলা প্রক্রিয়া চলমান আছে, আমরা যেটি আমাদেরকে জানানো হয়েছে। জি, আমরা মোট রেজাউল সাহেবকেই আসলে প্রধান আসামি করা হয়েছে, এবং এছাড়াও 5 জনের নাম আমরা আসলে জানতে পেরেছি ওখানকার স্টাফদের মাধ্যমে, কারণ ওখানে তাৎক্ষণিক আমাদের কারো নাম জানার সুযোগ নেই। এছাড়াও অজ্ঞাত যেহেতু অনেকজন মানুষ, প্রায় 30-40 জনেরও বেশি মানুষ আমাদের হামলা করেছে, আমরা 5 জনের নাম উল্লেখ করে এবং বাকি 30-40 জনকে অজ্ঞাত নামা রেখে আমরা কিন্তু মামলাটি করেছি। এবং আমরা চাই আসলে এটি একটা সুস্থ বিচারক, কারণ কোনো ধরনের ঘটনা ঘটলে সেটির জন্য যে কেউ গেলেই যে তাকে মারধর করে সেটির সমাধান করতে হবে, ব্যাপারটি তা নয়। এবং আমরাও যে সেখানে নিশ্চয়ই সেখানে সিসিটিভি ফুটেজ আছে, আমরা তো নিশ্চয়ই সেখানে এত মানুষের মধ্যে তাদেরকে মারতে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এই সমস্যা যেমন আছে, তেমনি পুলিশের যে ভূমিকাটা সেটা যাতে আরও ভালো হয়, সেই বিষয়ে আমার একটি চাওয়া থাকবে। আসলে আমরা আমাদের হাসপাতাল নিয়ে যান, আমাদের শরীরের খুব অবস্থা খারাপ, তো উনি বারবারই বলছেন হাসপাতাল নেব, এখানে আপোষ না করলে আমাদের মামলা হবে। তো আমাদের হয়তো থানায় নেন, নাহলে নেন, এই হাসপাতালে নেন। তো উনি কোনো রকম বললেন বলে এখানে ব্যবস্থা দিতে হবে। পরে আমি বাধ্য হয়ে ওনারা যা বলছে আমি তাই লিখে দিয়ে এসেছি। ওরা বলছে আপনারা যা বলেন তাই লিখি আমাকে একটু, কারণ আমরা মায়ের খেয়ে খুবই ক্লান্ত ছিলাম। মানে এতবার মারছে, মনে করেন আমরা 3 জন লোক 50 জন লোকে মারে, কীভাবে মারতে পারে। হ্যাঁ, তো আমরা সেখানে একজন সাংবাদিক আসলেন, তিনি একটু কার্ড দেখালেন। তিনি বললেন আমি এই কোম্পানি অ্যাডভাইজার, আমি বড় সাংবাদিক, আমার কোনো সাংবাদিক নাই। তিনি এসে আমাদের উপর আরও অত্যাচার করলেন, এরপর আমাদেরকে মুসলিম বাধ্য করলেন।